গান বাজনা মতিচুর এই নিয়ে বিষ্ণুপুর। রাজার শহর বিষ্ণুপুর। আসন্ন বিধানসভা ভোটের আগে বিষ্ণুপুর বিধানসভার হাল হাকিকাত নিয়ে খোঁজ নেব নেতা নয় জনতায়। পর্যটনের হাল কীরকম, কতটা উন্নয়ন হয়েছে কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে, আর অবশ্যই কথা হবে এখানকার স্থানীয় ইস্যুগুলো নিয়ে। বিগত 5 বছর আগের আজকের মুকুটমণিপুর দেখলে এমনি পরিবর্তনটা চোখে দেখতে পাবে। পুরোটাই সাজানো, রাস্তাঘাট পরিষ্কার হয়েছে। উন্নয়ন একদম শূন্য। বিষ্ণুপুরে কোনো রকম কোনো কিছুর উন্নয়ন হয়নি। পর্যটনের হাল করুন। বিশ্ব বাংলার মাধ্যমেও হস্তশিল্পীদের উন্নয়ন হচ্ছে। এই সরকার যদি আমাদেরকে এই জায়গাটা করে না দিত তাহলে বালুচরি একসময় মুখ থুবড়ে পড়েছিল। কোথা থেকে এসছে? আমি এসেছি কাকদ্বীপ থেকে, সাউথ চব্বিশ কাকদ্বীপ ঘুরতে নাকি? ঘুরতে পর্যটক। পর্যটক হিসেবে বিষ্ণুপুরকে কিরকম লাগছে? ভালোই লাগছে, এখানে সোনারি রাস্তাঘাট সব কিছু ঠিকঠাক আছে। কিছু কিছু জায়গায় তো খালাখন্ড একটু আছে, সেটা পড়াশোনা দেখা উচিত। বিষ্ণুপুরকে কি হেরিটেজ হাব করা উচিত মনে হয়? হ্যাঁ, হেরিটেজ সিটি করা যেতেই পারে। জায়গাটা বেশ ভালো এবং করা যেতেই পারে, কারণ এখানে অনেক ঐতিহ্য এবং অনেক ইতিহাস জড়িয়ে আছে এবং এটা 1,500 বছর পুরনো এটা শহর, একটা মানে কলকাতা থেকেও পুরনো শহর বলতে গেলে এটা। পর্যটনের বিষ্ণুপুরের হাল হাকিকাত কিরকম? মোটামুটি ভালো। উন্নয়ন হয়েছে পর্যটনের ক্ষেত্রে? সবটা হয় না, কিছু কিছু। কি কি হয়েছে আর কি কি প্রয়োজন? এখন রাস্তাঘাট ঠিক মতো হয় না তো, আমরা টুরিস্ট ঢুকতে পারি না, টুরিস্ট গাড়ি ঢুকতে পারছে না ঠিক মতো। তো রাস্তা কি চওড়া করা যাবে? এটা তো প্রায় 1,000-1,500 বছরের। করা যাবে না, করলে কি করবেন বলুন? উন্নয়ন একদম শূন্য। বিষ্ণুপুরে কোনো রকম কোনো কিছুর উন্নয়ন হয়নি। পর্যটনের হাল? পর্যটনের আরও করুন। পর্যটন বলে তো বিষ্ণুপুরে এখনও প্রায় হারিয়ে যেতে চলেছে। মানুষ যেজন আসে, যেটা খুঁজে পেতে চায় সেই ধরনের পর্যটন এখানে পায় না। এই যে অঞ্চলে একসময় কংগ্রেসের একটা ভালো ভোট ছিল, লেফটেরও একটা ছিল, এগুলো সব হারিয়ে গেল। সেগুলো সব হারিয়ে গেল তাদের কোথায় গেল? নিজস্ব ভুলে, নিজস্ব পরিকাঠামোর অভাব, চিন্তাধারার অভাব, তাদের যে দূরদৃষ্টির অভাব, তার জন্য সব কিছুই আজকে অবলুপ্তির পথে। দাদা, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর তো পর্যটনের কেন্দ্র, প্রচুর মানুষ ঘুরতে আসেন। পর্যটনের এখানে উন্নয়ন হয়েছে, হাল কীরকম? পর্যটনের রাস্তাঘাট পৌরসভার থেকে খুব ভালোই করেছে। যারা পর্যটক যারা বিষ্ণুপুর ঘুরতে আসবেন তাদের অতটা অসুবিধা হবে না, এবং মন্দিরের নিকটবর্তী স্থানগুলোতে শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে। এমনি বিগত 5 বছর আগের আজকের মুকুটমণিপুর দেখলে এমনি পরিবর্তনটা চোখে দেখতে পাবে। পুরোটাই সাজানো, রাস্তাঘাট পরিষ্কার হয়েছে। পর্যটন এখন তো বাইরে থেকে প্রচুর মানুষ। না, 5 বছরের উন্নয়ন হলো, অতীতে কিছু হয়নি? অতীতের থেকে আগের থেকে এখন উন্নয়ন প্রতিদিন প্রতিফলিত হচ্ছে যাকে বলে। পর্যটনের হাল বেড়েছে অবভিয়াসলি, আপনি গেলেই দেখতে পাবেন। যোগাযোগ ব্যবস্থা সহজ? অবশ্যই, রাস্তাঘাট আপনি দেখবেন আগের আর এখন পুরো একদম নিরাপত্তা? হ্যাঁ, নিরাপত্তা তো আমরা বাঁকুড়া জেলায় তো কোনোদিন অভাব অভিযোগ শুনিনি বাঁকুড়াতে। সবার ভালো হ্যাঁ, নিরাপত্তা। নিশ্চয়। পর্যটনের ক্ষেত্রে আর কি পরিবর্তন প্রয়োজন? পর্যটনের ক্ষেত্রে পরিবর্তন আরেকটু শহরে সিসিটিভি হলে খুব ভালো হয়। আরে বলছি, বিষ্ণুপুরের পর্যটনের হাল তো ভালো বললেন, কিন্তু বিষ্ণুপুরে রং বদলের শহর হয়ে যাচ্ছে কেন? এ তো ইতিহাস বলে এখানে গান বাজনা মতিচুর আর মন্দির নগরী বিষ্ণুপুর, এই তো হলো, কিন্তু তো রং বদল আর দল বদল হয় কেন বিষ্ণুপুরে? সেটা বিধায়কবাবু জানতে ভালো বলতে হবে, কিন্তু আমার মনে হয় যে তিনি একটা সরকারের অধীনে থাকে, কাজ করলে আরও তাহলে আর বিরোধী হয়ে দাঁড়ালেন কেন? সুবিধা বেশি পাওয়া যায়। তাহলে বিরোধী হয়ে দাঁড়াতে গেলেন কেন? বিরোধী দাঁড়িয়েছিলেন সেই সময় তিনি বলতে পারবেন। তিনি সেই সময় দল বদল কি ঠিক? না, আমি তার পক্ষে। রং বদল ঠিক দাদা? আমি তার পক্ষে না। এবারের হাওয়া কোন দিকে বইছে বলুন তো বিষ্ণুপুরে? এবারে যেভাবে যে নিরিখে কাজ করেছে, বোমবাদা দল বদল করুক আর জয় করুক, সাধারণ মানুষের কাজ হয়েছে, অবশ্যই কাজ হয়েছে, উন্নয়ন হয়েছে, অবশ্যই হয়েছে। সাধারণ মানুষের সবথেকে বড় সমস্যাটা এই যে এসআইআরটা যেটা গেল, এই সময় যে সকল মানুষগুলো, ধরুন অনেক মানুষ এখনও আমাদের এদিকেই মানে বস্তি এলাকা এই সাইডে অনেক মানুষ ঠিকমতো করে লিখতে পড়তে এখনও পর্যন্ত পারে না, কিন্তু সেই সময়তে এসআইআরের সময়টাতে বিধায়কবাবু পৌরসভার থেকে বিভিন্ন ওয়ার্ডের থেকে ক্যাম্পগুলো করেছে, আমি বলবো সত্যি খুবই ভালো করে। সাধারণ মানুষ বিরোধীরা করেনি? না, বিরোধীকে তো কেউ দেখতেই পায়নি। বিধানসভায় কি বিষ্ণুপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নী ফ্যাক্টর বা হাতিয়ার? হ্যাঁ, প্রচুর উন্নয়ন করেছে। রাস্তাঘাট, মানুষের
সমস্ত এইসব দেখুন, এই তো উন্নয়নের জিনিস দেখুন কি ছিল বিষ্ণুপুরে। এখন যে বিষ্ণুপুরে যে ডেভেলপ করেছে মন্দিরগুলো সব মন্দির থেকে আরম্ভ করে আপনি লালবান যান, সুন্দর। বলছি বাঁধগুলোর তো মানে এই যে জলাশয়গুলো সে জল সংরক্ষণ করা বা জলগুলো তো পলি পড়ছে, সংস্কার হচ্ছে না। হচ্ছে এসআইআর এর প্রভাব আছে এই অঞ্চলে? কিছু কিছু আছে, একবারে কার পক্ষে স্যারের বকুনি কার পক্ষে? তৃণমূলের পক্ষে যাবে মনে হচ্ছে। যা তো উচিত, তাই যা তো উচিত। এসআইআর এর প্রভাব হ্যাঁ, মানুষকে হয়রানি করেছে তো। তাই হ্যাঁ, কেমন আছেন? ভালো আছে। বিষ্ণুপুর কেমন আছে? বিষ্ণুপুর ভালো আছে। ভালো আছে? হ্যাঁ। উন্নয়ন হলো? না, কেন? উন্নয়ন কিছুই হয়নি। বিধানসভায় লাস্ট 5 বছর বিধায়ক কি উন্নয়ন করলেন? বিধায়ক কিছুই উন্নয়ন করে। বিধায়কের নাম জানেন তো? সুমিত্র খা। না, ওর তো এমপি। হ্যাঁ, বিধায়ক তন্ময়। হ্যাঁ, না, হ্যাঁ, না। ও তো দল বদল করেছিল। কিভাবে দেখেন সাধারণ মানুষ হিসেবে দল বদল? ভালো না, হ্যাঁ, ভালো না। নেতা নয় জনতায় বিষ্ণুপুর ঘুরতে ঘুরতে খানিক থমকে যাওয়া, ছোটবেলার সেই চরকা কাটার বুড়ির সঙ্গে দেখা হয়ে গেল। দিদা ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বয়স্ক ভাতা পান? 1000। তাতে ওষুধপত্র এগুলো তো উপকার হয়। ওইটি হয়। কত টাকার আয় হয় এটা থেকে? এই তো, আর এইগুলি 12টি হলে 18 টাকা। প্রত্যেকদিন 18 টাকা আপনার সংসার চলে যায়? চালাতে হয়। বালুচুরি শাড়ির হাব যদি বলতে হয়, বলতে হবে বিষ্ণুপুরকে। বালুচুরি শিল্পী হিসেবে কিরকম আছে? বালুচরী শিল্পী হিসাবে কেমন আছি বলতে গেলে বাম আমল থেকে বলতে হয়। বামফ্রন্ট আমলে আমরা যে কাজ করতাম তখনকার দিনে শুধু ছোট আঁচল বড় আঁচল জেনারেল শাড়ির কাজ করতাম। নতুন কোনো শাড়ির উদ্ভাবন করব বা তার যে এই উদ্ভাবন করার জন্য যে পুঁজির দরকার, যে নিশ্চয়তার দরকার, আমি যে শাড়িটা তৈরি করব সেই শাড়িটার বিপণনের যে জায়গার দরকার, সেই জায়গাটা পেয়েছি আমি 2011 সালের পর 13-14 সালে। বিশ্ব বাংলার মাধ্যমেও হস্তশিল্পীদের উন্নয়ন হচ্ছে। শুধু উন্নয়ন নয়, পশ্চিমবঙ্গ সরকার তাদের সংস্থাগুলোকে দিয়ে বছরের বিভিন্ন সময়, যে সময় তাঁতিদের মন্দা যায় সেই সময়ে বিষ্ণুপুরে প্রোগ্রাম করে হস্তশিল্প বিপণন, যাতে বিক্রি হয়। বিক্রি। মানে আপনি বলছেন যে এই সরকারের আমলে তাঁতি হিসেবে হ্যাঁ, উন্নতি হয়েছে। উন্নতি হয়েছে এক কথায়। কি ভান্ডার পান? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার হয়। টাকাটা তো বেড়েওছে, উপকার হয়। হ্যাঁ, উপকার হয়। আমরা হাজবেন্ডের এই যে মাল সুতো কেনার জন্য সাহায্য করি। মানে এমার্জেন্সিতে এই টাকাটা হ্যাঁ ব্যবহার হ্যাঁ হ্যাঁ, ওই মানে ইমার্জেন্সি। ওটাও একটা উপকার। হ্যাঁ, ওইটাও একটা আবার উপকার। শিল্পীদের জন্য বাজার একটা নতুন করে বাজার বিপণন তৈরি, সেটাও একটা উপকার। হ্যাঁ, সেটাও একটা উপকার। কথায় বলে শেষ ভালো যার সব ভালো তার, আর শেষটা যদি মিষ্টি মুখে হয় সব থেকে ভালো হয়, মধুরেণও সমপায়। তাই বিষ্ণুপুর থেকে নেতা নয় জনতা বিদায় নেওয়ার আগে মিষ্টি মুখ করবো। আর শুরুতেই বলেছিলাম গান বাজনা মতিচুর 3 নিয়ে বিষ্ণুপুর, মতিচুরের লাড্ডু চেখে দেখব। বিষ্ণুপুর থেকে বিদায় নেব, দেখা হচ্ছে আপনার জেলায় আগামীকাল।